বড় ভাই, আমি একটা টিউশন পড়াই। তো বিষয় হচ্ছে যে আমার ওই স্টুডেন্টের দাদা ছিল একটা। তো যাওয়ার সময়ও দেখি যে বাইরে 5-7 মিনিট ধরে বকর 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 করে। শেষ করে আসার সময়ও দেখি গেটের সামনে বসে থেকে 5-7 মিনিট এরকম বকর 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 করে। তা আমি আবার একদিন যা দেখছি যে এই মালটা আর নাই। তা আমি আমার ওই স্টুডেন্টকে জিজ্ঞেস করছি যে কী ব্যাপার, তোমার দাদুক দেখছিনি, তোমার দাদু কোথায় গেছে, বেড়াতে গেছে নাকি? তো বলছে না স্যার, আর বললেন না, আমার দাদু টিভিতে হচ্ছে ভিডিও দেখিছে, ভিডিও দেখছে যে ইয়োগা করতে বলেছে, ইয়োগা করলে কী হবি, শরীর ভালো থাকবি, মন ভালো থাকবি। তো আমার দাদিও ইয়োগা করতে লাগিয়ে পটল তুলিছে। তা বলছি যে ক্লিয়ার করে বলো, একটু বুঝলো নি। তো বলছে আমার দাদু দেখছে যে হচ্ছে ওই ভিডিওতে বলছে যে আমি যতক্ষণ না বলবো ততক্ষণ শ্বাস ছেড়বেন না, নিঃশ্বাস নেন, বুঝলে নিঃশ্বাস লিলিছে, এরকম সময় কোনো কারণে কারেন্ট চলে গেছে। দিয়ে ভিডিও তার বলে নিতে নিঃশ্বাস ছাড়েন, দিয়ে 1 ঘন্টা পর কারেন্ট আসছে। আমি বলছি তারপর? তো বলছি তারপর দাদু যায় দেখছি কায়থায় সিথায় পড়ে আছে। তো বড় ভাই, বিষয় হচ্ছে যে কোনো কিছু এত সিরিয়াসলি নেওয়ার দরকার নাই। হ্যাঁ, দাদু তো অকালে মরে গেল, এখন হয়তো 5-7 মাস বাঁচল নি। ইয়োগা করতে লেগি, সুস্থ থাকতে লেগে জান বাড়া গেল একটা লোকের, সুস্থ থাকতে লেগে। তো এর থেকে তো ওই কুড়ি গিরি কেরি শুই থেকে ক্যাথায় সিধায় ভালো ছিল ইয়োগা।